দিলেও হয় না, শোনা দিতে হয়। ও সেদিন গেলাম, খালি ওয়াজের মধ্যেই একটা করে নেতা আসছে আর বলছে যে হুজুর একটুখানি, উনি অনেক জায়গায় মাহফিল রয়েছে ওনার, একটু চলে যাবেন। বললাম মাহফিল তো ওনারাই করে, দেন সুযোগ দেন। তো আবার ব্রেক করতেছি, উনি কথা বলতেছে, তো বলতে বলতে 3 জন 4 জন এমনকি মহিলা ভাইস চেয়ারম্যান পর্যন্ত, উল্লাপাড়া সিরাজগঞ্জ, উনিও কথা বললেন, যাক অসুবিধা নেই। তারপরে যে লাস্টে আর একজন এসে বসলো, মনে করলাম এই আল্লাহর ওলি মনে হয় একটু মোনাজাতটা করি যাবেনে। ওমা হঠাৎ করে চির করতেছে, হুজুর অতিথি একটু তাই আমি বললাম তো দেন, কারণ ওনারা তো 5 বছর আর আসবে না, 5 বছর তো পাওয়া যাবে না, এনে এই যে যখন যা বলার বলে নিক, ঠিক না বেঠে? 5 বছর খবর থাকে না, ঠিক না বেঠে? সরকার কি আসলে 5 বছর খবর না থাকার জন্য ওদের দাঁড় করায়, নাকি 5 বছর যেন খবর নিতে পারে এই জন্যই দাঁড় করায়? কোনটার জন্য? খবর নেওয়ার জন্য। কিন্তু খবর না নিয়ে যেই করলো পাস, সেই দিল বাস, ওই যে চলে গেল আর পাওয়া গেল না, গেল নারী, ঠিক না বেঠে? একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না? হাজার হাজার তাওহীদি জনতা, একটু আওয়াজ না দিলে তো কথা বলা যাবে না, আওয়াজ দিতে হবে। আর যদি মনে করেন আপনারা ভারতের মুসলমান, তাইলে কথা না বললেও হবে। বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের। ভারতে গেছি, হাজার হাজার তাওহীদি জনতা, যাই বলি কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, ওলা দোয়াল্লিনও বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না। আমি আমার আব্দুল সালাম জ্যোতিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, ফোন দিলাম, ভাই এর সামনে এত লোক বসে থাকে, এদের যাই বলি এরা তো কথার কোনো জবাব দেয় না। কয় ওরা জবাব দেবে না তো কেন? তা বলছে ওদের হিসেবে হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি আমরা কথা বলার জন্য, যা বলার তুমি বলো। তো এখন আপনারা যদি এরকম হন তাইলে তো আর কিছু বলতে পারবো না, এরকম নাকি? তাইলে আওয়াজ দেওয়া যাবে মাঝে মাঝে। কণ্ঠ দিয়েছেন কে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও, ঠিক না বেঠিক? হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, হ্যাঁ মারার জন্য তো দিয়েছে। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা,
কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মাঝে মাঝে আল্লাহর জন্য কি একটু কথা বলা যাবে? আমার জন্য বলার দরকার নাই। যদি ভালো কথা বলি, হক কথা বলি, জবাব দিবেন। আর যদি হক না মনে হয়, তাইলে জবাব না দিলেও কোনো সমস্যা, কোন সমস্যা আছে? যদি হক কথা মনে না হয় তাইলে জবাব দিবেন না ইনশাআল্লাহ। আর যদি হক কথা মনে হয় তাইলে মাঝে মাঝে ঠিক বেঠিক এগুলো একটু বলা যাবে তো? সেরকম মুসলমান কি এখানে আছে নাকি ঘুমিয়ে পড়া মুসলমান? মুসলমান এতটাই অলস হয়ে গেছে, এক ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে যে এই ক্লাসে সবচেয়ে অলস কে, হাত উঁচু করো আমি তারে পুরস্কৃত করব। তো সবাই হাত উঁচু করেছে পুরস্কার নিয়ে লোভে, একজন করে নাই। তো বলছে যাক, বোঝা গেল যে সবাই অলস, একজন অন্তত আছে যে অলস না। বলছে না স্যার, তাইলে কি? বলছে ও হাত উঁচু করে কিনা। তার মানে অলস কোনটা? এইটা সবচেয়ে বেশি না? তো এরকম যদি আপনারা হন, আপনাদের তো আসলে আমি যেভাবেই ওয়াজ করি না কেন, কোনোভাবে সোজা রাস্তায় আনা আমার দ্বারা সম্ভব হবে? সম্ভব হবে? সুতরাং আল্লাহর জন্য যদি পরিবর্তিত হতে পারেন, ভাইরা আমার, বেইলি রোডের ওখানে তো রেখে দিছি, যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে, চলে গেল চিরজন্মের মতো, বিদায় নিয়ে জন্মদিনেই বিদায়। আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে, কেউ ইটালিতে যাবে, গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য, ওই দিন বিদায় নিয়ে 4 ইটালি পর্যন্ত পৌঁছাতে পারে। এরকম জীবন আমাদেরও আসতে পারে না? পারে না? আপনি যেই বাসের যাত্রী, ওই বাস আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আপনি যেই ট্রেনের যাত্রী, সেই ট্রেন দুর্ঘটনায় পড়বে না, এর কোনো নিশ্চয়তা কি আছে? আপনি যেই লঞ্চের যাত্রী গো, ওই লঞ্চ যে ডুবে যাবে না, এর কোনো নিশ্চয়তা কি আমাদের আছে? আছে? আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও, অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে ফেরা লাগবে না? কার কার হাত উঁচু করেন? ফেরা লাগবে না? সবার ফেরা লাগবে? যদি ফেরা লাগে, তাইলে সেই আল্লাহর জন্য একটু প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? অথচ আল্লাহর জন্য আমরা প্রস্তুতি নিই না। এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, এই পরীক্ষায় যেন ভালো করতে পারে, তার জন্য মাহফিলের মাইক বন্ধ করেছে না করে নাই? মাহফিল বন্ধ হয়েছে। হুজুর, মাহফিল করা যাবে না কেন? কয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, গ্রামে 2 জন 3 জন 4 জন পরীক্ষার্থী থাকে, তাদের জন্য কোরআনের মাহফিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বন্ধ করেছে না করে নাই? আমি গেলাম কলারুয়াই, বলছে হুজুর মাইক ওয়াজ করা যাবে না কেন? বলছে পরীক্ষা তাই বন্ধ।
বললাম অসুবিধে নেই, এখন বন্ধ হলে তার কিছু করার নেই। ওমা স্টেজে বসে রয়েছি, এক টিম এসে বলছে হুজুর দোয়া করে দেন। কে দোয়া? তা বলছে আমাকে এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। তাই আমি বললাম দোয়া নিতে আইসাও, তোমাকে জন্য মাইক বন্ধ করে থুইছি যে তোমরা বাড়ি পড়াশুনো করবা, তা না তোমরা আইসো মাহফিলি, তাহলে তোদের এই দোয়া মাইক বন্ধ করে লাভ কি আমাদের? ঠিক না ভাই? ঠিক। ওরা কি আসলে ঠিক মতো পড়ে? এখন তো পড়া একেবারে তেজ মেরে গেছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? হ্যাঁ, আমার চাচাও সভাপতি সাহেবের মুখস্থ হয়ে গেছে, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? ও পুরো ধাড়ি হয়ে গেছে, ওর কাই বাবু তুমি খাইয়েছো না, খাইনিও ফিডার খাবে। ঠিক না বেঠে? এই বুড়ো ধাড়ির বাবু বলিস কোন লজ্জায় তুই? বাবু তুমি খাইয়েছো না, বাবু খাইনি, বাবু ফিডার খাবে। পাখা মুখ থাকা। আর এখন বুরকা পরিতে ঝাঁকা নাকা করি বেড়াচ্ছে সব। এই ঠিক বলছি যুবকেরা? গদখালিতে ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। ওরা কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। বুরকা পরি কয়, ওর বয়ফ্রেন্ড কয় আজকে তুমি একটু অন্তত, কয় কি বলছো, আমি আমার মুখ মাছির দেখাই বেড়াবো? আরে বাবা, কত বড় পরেশগার। আর একজনের মোটর সাইকেলে উঠিয়ে তো গিয়ার মেরি বেড়াচ্ছে, ও কয় আর একজনের মুখ দেখাবো। আর এত বইলেও লজ্জা দিতে পারলাম না। গদখালি একটা গোল কি সর কি না কি বানাইছে, ওই বানাই স্টেজের উপরে উঠি তাকে নাকে দিন তারে বাবা, বুরখা মুরখা সব গড়ে, বুড়ো হাড়া জন সব গড়ে। এই ঠিক বলছি তো না মিথ্যে বলছি? লজ্জা নেই, শরম নেই, বেহায়ার জাত। বুরকা পরে আল্লাহর রাসূল যেই পোশাকটা বাধ্যতামূলক, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছে, যেই পর্দা, সেই পর্দা করে তারপরে যে নাচানাচি টিকটক করতেছো, এই বুরকা খুলে কর। এই একজন যদি টুপি মাথায় দাড়ি পরি, দাড়ি রেখে যেরাম জুব্বা পরি যদি নাচে, আমরা কি এটা মানবো? তাইলে বুরকা পরি যারা ওই জাতীয় নাচানাচি করবে, যে টান দিয়ে বুরকা ছিঁড়ে দেবেন। মনে থাকবে যুবকেরা? আচ্ছা হুজুর এইটা পারবা না? হ্যাঁ, পাকা মো ছিঁড়ার কথা বললি খুব পারো না, ছিঁড়ার দরকার নেই। ওদেরকে বলবেন যে আপু আপনি নাচবেন, যখন বুরখাটা খুলে নাচেন, বুরখার অসম্মান করেন না। এটা বলা যাবে তো? বলবেন কি আপনি যে মোবাইল ধরিয়ে, ওরা হুজুর মুজুর সব দাঁড়ায় যায়, ও আমি দেখেছি, দেখিনি তা না। সত্যি বলছি না মিথ্যা বলছি? এত লজ্জা দিই তারপরেও লজ্জা হয় না। আমার মা বোনের আর কিভাবে বলবো, লজ্জা হবে কি? এখন তো লজ্জা উঠে গেছে। কিরাম উঠে গেছে? মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, তো দেখে তেমাত নাই, একজন বসে পায়খানা করছে, তো ও চিন্তা করলো এর একটু লজ্জা দিই যাতে ওয়াজ জীবনে এই কাজ না করে। এটা রাস্তার পরে সরকার স্যানিটারি ল্যাট্রিন দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে ওখানে এটা খারাপ দেখা যায় না? তো উনি ওই হেডলাইট ঘুরে ধরিয়েছে যাতে ও লজ্জায় অন্তত আজ জীবনে এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে, লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। দেখি লজ্জা পাওয়া কয় যে নিচে যাওয়া হয় হোক, উপরে যেন কেউ দেখতে না পায়। খাটাসের গোষ্ঠী। আর কত বলবো কোন? আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন সাজা গুজা এত করা করে যে আলকাতরা বেগম রে চেনা যায় না, পরিমণি মনে হয়। তবে এখন আবার ইয়াং পোলাপানিরা একটু চালাক হয়ে গেছে। আগে চেহারা দেখে পাগল হইতো, এখন চেহারা দেখার আগে পাত দিকে তাকাই থাকে যে পাই নেটওয়ার্ক আছে কিনা, কারণ মেকআপ তো উপরে করে, পাই না। ঠিক না ভাই? ঠিক। আর যারা জানো না আজকে জানাই দিলাম, অন্তত ডাইরেক্ট মায়ের খাওয়া থেকে তো বেঁচে যাবা। এক গোসলের পরে পরের দিন কও আব্বা আর ভাল লাগছে না, ওর থেকে তো বেঁচে যাবা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করুন, বলেন আমিন। আগের সময় প্রেম করিলে চাচা বলতো
পাইছো কি? এখন বলে শখ করিয়া, বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরম আছে না নাই? সত্যি বলছি না মিথ্যা? হঠাৎ দেখবেন রূপসা ব্রিজের পরে সাইডে দাঁড়ায় দুইজন গল্প করতেছে। আপনিও গিয়েছেন বেড়াইতে আমার জিহাদ ভাই মনে করেন গল্প করছে রূপসা ব্রিজের পর আর একজনের নিয়ে। বললাম জিহাদ ভাই ভাবি না কি? কয় না ভাবি কনে বাড়ি। এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? খেলো হবে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড পরিচয় করে কারা? হঠাৎ একজনের নিয়ে বাড়ি, মা জিজ্ঞেস করতেছে কিডা কার নিয়ে আছিস সাথে করে? বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড, 1 মাস হলো আমাদের রিলেশন হয়েছে। তাকে তো বলবো না আমি একটু ডুমুরিয়ার তো করে আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছে? আব্বা ওরে কইছে আব্বা রে। আছে না নাই? এরা আবার বাড়িতে গিয়ে গল্প দেয় আমার শাশুড়ি সে পাকা কোথাকার, এই গল্প দেয়। আছে না নাই? আবার বিয়ের সময় আমাদের কাছে এই শিখায় হুজুর একটা হাফেজ পাত্রী দেখিয়ে দেন। আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করবো না, আমার মাও চাই না। হ্যাঁ, আর ওই গদখালি নিয়ে ঘুরি বেড়ায় আর একজনের নিয়ে। ঠিক না বে ঠিক? আর এই জন্যে বাসর রাতে যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে, ও গো আমার বিবি গো তোমার সাথে কি কারো রিটিশ পিটিশ ছিল? কয় না। কি বলছাও? নাউজুবিল্লাহ। আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে গুড় দিয়ে খাতাম। এত বড় সাহসী আমি আর আমার ভাই এলাকার ডন, আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে। কয় আসলে তুমি যেমন আমিও তেমন। এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে। কারণ ও ঘুরে বেড়াইছে না বেড়ায় নাই? যদি বলেন বেড়ায় নাই তাইলে রূপসা ব্রিজের পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা? কথা কয় না? এই থাকে তো না থাকে না? সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কথাগুলো কিডা বলবে? আমি ছাড়া কিডা বলবে? আরে যুবকদের তো বেপথে নামাচ্ছে ওরা। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তুমি যদি 3 পিস না কিনে দাও কাটা কাটি। এবার এই যুবক বাপের পকেটে টাকা চুরি করে। ঠিক না বেঠে? তারপরে আবার ও আর একজনের সাথে লাইন মেরিয়ে অমনি উড়াল দেছে, এ যাইয়ে ডান্ডি খাওয়া ধরে। উনি বিরহে দেবদাসেই যায়। কি দাস? কাকামুতাগার বিরহে উনি দেবদাসেই যায়। উনি এগুলো করা যাবে? করা যাবে না। ভাইরা আমার, পরিবর্তন দরকার। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সেখানে প্রতিরোধ। অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি বাংলার জমিনে চলতে দেয়া হবে না। এই বাংলাদেশ অলিয়াউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। শুধু তাই নয়, এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন। সুতরাং ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেয়া হবে না। একজন মন্ত্রী সম্মানিত ভাইরা আমার, নিউজটা আপনাদের সামনেও পড়ে থাকতে পারে। আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন, সম্ভবত শিল্পমন্ত্রী। কি মন্ত্রী? শিল্পমন্ত্রী। উনার নাম 4 জনের নামে নাম। অনেক সুন্দর কথা বলেছেন, এটা না বললে হবে না। জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বলেছেন আঙুর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন। আঙুর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করা যাবে না? যাবে না? করা যাবে, আমাদের আপত্তি নাই। যদিও রাসূল বলেছেন তোমরা খুরমা
খুরমা দিয়ে খেজুর দিয়ে ইফতারি করো এবং এটাই রাসূলের সুন্নাত। তারপরেও আমরা বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে কোনো আপত্তি নাই, কারণ আমার দেশে যেহেতু অর্থের সংকট, রিজার্ভে ঘাটতি পড়ে যাচ্ছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার দাবি হলো, যখন আপনাদের সর্দি লাগবে তখন যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না, কথা কয় না। আর আপনার ছেলের আমেরিকায় পড়াবেন না, আর আপনি বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাবেন না, আর সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখবেন। আবার যখন দেশে কনসার্ট হয় তখন আমার ভারত থেকে ইয়ার রহমান সহ অনেক, ওই যে আরো নাম বলা যাবে না, নাম বললে উজু ভেঙে যাবে, এমন আমদানি করা হয় না, হয় না? আমার দেশে কি শিল্পী নাই? আমার দেশে কি হাসপাতাল নাই? আমার দেশে কি বিদ্যাপীঠ নাই? আমার দেশে কি ব্যাংক নাই? আমার দেশে কি ফ্ল্যাট পাওয়া যায় না? এত কিছু পাওয়া যাওয়ার পরেও আপনাদের যখন অসুখ হয় তখন চলে যান সিঙ্গাপুরি মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য, আর ছেলেটারে পড়ান আমেরিকায়, মেয়েটারে রেখেছেন লন্ডনে, বাড়ি বানাইছেন কানাডার বেগম পাড়ায়, আর টাকা রেখেছেন সুইজারল্যান্ডে, আর আমাদের বলেন বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতারি করেন। কে খেজুরির দাম তো এখনো এত বাড়ে নাই, ঠিক না বেঠে? আমাদের পরামর্শ দেন, মানতে রাজি আছি, কিন্তু আগে আমল আপনাদের দরকার আছে না নাই? এই কথাগুলো আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে বয়কট করতে বলে আমাদের জীবন যাবে, কিন্তু খুরমা দিয়ে ইফতার করা বন্ধ হবে না। বড়ই দিয়ে সেদিন ইফতার করব যেদিন দেখবো আমার দেশের নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা আর বাইরে চিকিৎসা নিতে যায় না, বাংলাদেশের 250 বেডে চিকিৎসা নেয়। নিজেদের চিকিৎসার সময় বাইরে না গেলে হয় না, আর গরিব মানুষের জন্য 250 বেড। এগুলো কি রাজনীতির কথা? আমি একটাও রাজনীতির কথা বলবো না, সব দেশের কথা, অধিকারের কথা, নাগরিকের কথা, ইসলামের কথা, কোরআনের কথা বলবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য, বলেন ঠিক কিনা? সুন্দর সমাজ চাই না, চাই না? আমার মাননীয় প্রধানমন্ত্রীও চাই, কিন্তু তার পাশে জুটে গেছে রাম বাম এমন কিছু পথ ভ্রষ্টরা, যারা মাদ্রাসার শিক্ষা বই পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, বলেন ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা বইয়ের প্রচ্ছদে যে ছবিগুলো দিয়েছে, এই ছবিগুলো মাদ্রাসার সাথে কখনো সামঞ্জস্যশীল নয়। এরপরে কি করেছে? মাদ্রাসায় সংস্কৃতি, শিল্প সংস্কৃতি শিখাইতে যে হারমোনি, ডুগি, তবলা, নাচ, কিভাবে বিয়ারিংটা ভালো করে করবে, এগুলো দেখানো হয়েছে না হয় না? যারা মাদ্রাসায় পড়েন তারা জানেন, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তারাও জানেন। আরো কি শেখানো হয়েছে? আগে মা বলতো, যখন চিড়িক মারতো, বিদ্যুৎ চমকাতো, মনে আছে আপনাদের? বিদ্যুৎ চমকাইলে মা বলতো শিগগিরই ঘরে ঢোক, এক্ষুনি কিন্তু ডাক মারবে, তার মানে শব্দ হবে। বিজ্ঞানীরা আবিষ্কার করলো আসলে ডাক মারার মধ্যে কল্যাণ অকল্যাণ কিছুই নেই। কল্যাণ অকল্যাণ কিসে? বিদ্যুৎ চমকানোর মধ্যে। এটা আবিষ্কার কিভাবে করলো? যে মেঘে মেঘে যে ঘর্ষণ খায়, ওই ঘর্ষণ থেকে বজ্রপাত হয়, আর ওই বজ্রপাত থেকে যে আলোক রশ্মিটা ছুটে আসে, ওটাই যখন গরুর উপরে পড়ে গরু তেজ মারা খায়, মানুষের উপরে পড়লে মানুষ মরে যায়, গইলির উপরে পড়লে আগুন ধরে যায়, নারকেল গাছে পড়লে মাথা মাথা কিছু দেখা যায় না, ঠিক না বেটি? আমরা সচেতন হয়ে গেলাম। এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে শিক্ষা বই 6ষ্ঠ শ্রেণীতে, শারীরিক শিক্ষা বইয়ে মাদ্রাসায়, যে একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খালি বজ্রপাত হয়। কোথায় বজ্রপাত আর কোথায় বজ্রপাত? সহ্য না করি পারবেন আপনি? এই সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো যারা করেছে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য, যে সকল রামেরা বামেরা করেছে, তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চায়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে বাংলাদেশের ইমানদারদের ইমানের পরিবর্তন করা যাবে না। কারণ এই ইমানদারেরা ইমান এনেছে আল্লাহর প্রতি, মাথা নত করেছে আল্লাহর কাছে। যেই মাথা আল্লাহর কাছে নত হয়, ওই মাথা বাতিলের কোন রক্তচক্ষুর সামনে নত হয় না। সেই ইমানদার কি এখানে আছে? একটা গরু, ওরে তাড়া করেছে বাঘে, তাড়া করার পরে, তাড়া করা পর্যন্ত দৌড়ানি দিয়েছে, ওর পিছু নিয়েছে, ওরে ধরার জন্য ছুটছে। গরু দৌড়াইতে দৌড়াইতে এক খানার মধ্যে পড়ে গেছে। খানার মধ্যে পড়েছে মানে ঝাঁপ দিয়েছে এক কাদার মধ্যে। ঝাঁপ দেওয়ার পরে বাঘও দিয়েছে ঝাঁপ ওরে ধরার জন্য, কিন্তু বাঘ এত জোরে লাফ দিয়েছে যে বাঘ যে গরু থেকে 3 হাত দূরে পড়েছে এবং সেও কাদার মধ্যে আটকে গিয়েছে। দুইজনই কাদার মধ্যে আটকানো, বাঘ যত ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে তত আটকে যাচ্ছে। এরকম কিছু কাদা আছে না, সুরাই বালির মতো। আর গরু কইতেছে কি, ও ডাইরেক্ট জাবর কাটাচ্ছে।
তো বাঘ বলছে যে এ গরু, তুই তো আসলেই গরু, তুই তো আসলেই গরু, তোরে যে মানুষ গরু বলে এ তো এমনিই বলে না। তো গরু বলছে কে ভাই কি হয়েছে, মানে গরুর তো কথা এরকমই। হ্যাঁ বলছে ভাই কি হয়েছে ভাই, রাগ করছিস কেন? বলছে এই গরু, এই কাদার মধ্যে তুই ঝাঁপ দিলি, কাদার মধ্যে লাফ দেওয়ার কারণে আমি তোরে ধরতে পারলাম না, তোরে ধরতে না পারার কারণে আমি তোরে খাইতে পারলাম না। যদি তোরে ধরতে পারতাম আর আমি যদি খাইতাম তাইলে কি হতো, আমি অন্তত বেঁচে থাকতাম, তুই মারা যাতিস সেটা ঠিক, আবার তুই যদি দৌড়ায়ে পালায়ে চলে যাতিস তাইলে তুই বেঁচে যাতিস, আমিও না হয় আর একটা গরু শিকার করতাম। কিন্তু এমন একটা কাজ করলি যেই কাজ কাদার মধ্যে ঝাঁপ দিয়ে আমিও আটকে গেলাম, তুইও আটকে গেলি, এখন নীরবে মালাকুল মউতকে ডাকা ছাড়া কোনো রাস্তা নেই, তুইও মরবি আমিও মরব। গরু বলছে ভাই আমি গরু হইতে পারি কিন্তু তোমার মতো অত পাগল আমি না। কয় বলিস কি? কয় হ্যাঁ সত্য বলছি। ও গরু আমি কেন জাবর কাটাই? বাঘ বলতেছে তুই এই বিপদের মধ্যে জাবর কাটাস কেমনে? গরু বলতেছে জাবর কেন কাটাই আমি তোমারে বুঝাই দিই, শোনো। আমার একজন অভিভাবক আছে, আজকের মাহফিলের যিনি সভাপতি, রাত্রে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমাকে পাবে না, তখন লোকজন নিয়ে লাইট মারতে মারতে আমাকে খুঁজতে বের হবে। খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে পেয়ে যাবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, আর যখন দেখবে তোমার কারণে আমার এই বিপদটা হয়েছে, এই রাতি তোমারই কেনে কবর দিয়ে তারপরে যাবে, তা যাবর আমি কাটাবো না, তে তুমি কাটাবা, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয় যারা, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা, ওরা যতই কাদায় পড়ুক, যতই খানায় পড়ুক, যত মামলা খাক, যত অ্যারেস্ট হোক, যত রিমান্ডে যাক, যত জেল যত বছর হোক না কেন, ফাঁসির কাষ্ঠে যতই ঝুলুক না কেন, এদের মুখ থেকে হাসি কখনো ম্লান করা যায় না, কারণ তারা জানে আমাদের একজন অভিভাবক আছে, ঠিক না বেঠে? আমরা সেই অভিভাবক চাই না, চাই না? আল্লাহ যদি আমাদের অভিভাবক হয় তাহলে কেমন উপকার হবে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে ফেলবে, নিজের পিতাও ওই চড়ক গাছ, এখনকার সময় ক্রেন, ক্রেন চেনেন কিনা? ক্রেন দিয়ে মালামাল উঠায়, উপরে নামায়, নিচে নামায়, নিচে উঠায়, এই উপরে উঠায় নিচে নামায়, এই কাজগুলো করে। এই চড়ক গাছ সেই সময়, এখনকার ক্রেন তখনকার চড়ক গাছ। এই চড়ক গাছ নিজের বাবা আজরও টেনেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, বাবা গো তুমি এবারের মতো মাফ করে দাও, আগামীতে আমি আর ট্রাকের পিছনে ছুটবো না, ডাইরেক্ট নৌকা। কথা কয় না, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছে, আপনার আবার রাজনীতি নিয়ে যে আগামী বছর হাত পা খানা দাড়ি পাল্লা, এবার তো আর অসুবিধা নেই, আগামী বছর এই করবে, এই কথা কি বলেছেন? না বলেন নাই, বরং ফেরেশতারা আসলেন, আসার পরে বললেন, ওগো ইব্রাহিম, আসমানে ফেরেশতারা কান্নাকাটি করে, তোমার বাঁচানোর জন্য আমরা এসেছি। বললো আল্লাহ কি পাঠিয়েছেন নাকি আল্লাহর কাছ থেকে তোমরা জোর করে এসেছো? বললো আল্লাহর অনুমতি চেয়েছিলাম, আল্লাহ অনুমতি দিয়েছে, তবে বলেছে ইব্রাহিমের কাছে আগে শুনবা, যদি ইব্রাহিম অনুমতি দেয় তাইলে হেল্প করতে পারো, সাহায্য সহযোগিতা করতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে সহযোগিতা করো, বলেছে না? তা বলে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো ওই আল্লাহ আমার অবস্থা তোমাদের থেকে আরো ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান হয়েছে না হয় নাই? আল্লাহকে যারা অভিভাবক মেনেছে, কবি আল্লামা ইকবাল বলেছেন, এখনকার সময়ও যদি আল্লামা ইকবাল বলেছেন ইব্রাহিমের মতো ঈমান যদি কারো থাকে, আর যদি একটা অগ্নিকুণ্ড বানানো হয় আর সেই আগুনের মধ্যে যদি তাকে ফেলে দেওয়া হয়, ওই আগুন আজও ফুল বাগান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার সেই ঈমান আমাদের আছে নাকি? না, নাই, সেই ঈমান নাই। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে যেয়ে মাছের পেটের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে বললেন, মা বাঁচাও, বাবা বাঁচাও, নেতা বাঁচাও, পীর সাহেব বাঁচাও, বলেছেন নাকি? না বলেন নাই, কি বলেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
কথা কয় না, আল্লাহর নাম বলতে কষ্ট হয়। ডেকেছেন কাকে? সবাই জোরে বলেন কাকে? সেই আল্লাহকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তুমি যখন ডাক দিয়েছো, তোমার ডাকে রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার